ইউএসএ তে আসার পর দেখি এ দেশে সারা বছরই কাঁচা আম পাওয়া যায়। পাকা আম খালি গরমকালে আমাদের দেশের মতো পাওয়া যায়, কিন্তু কাঁচা আম সারা বছর পাওয়া যায়। সেটা আবার পাওয়া যায় শুধু ইন্ডিয়ান স্টোরে নয়, আমেরিকান স্টোরেও, যেটা দেখে আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম। আর গরমকালে তো আমের চাটনির কোনো বিকল্প নেই, তাই এই আমের চাটনির রেসিপিটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে আমগুলোকে গ্রেট করে নিতে হবে গ্রেটারে। এই দেখুন, আমার প্রথম আমটাকে গ্রেট করা হয়ে গেছে। এরপর যে আরেকটা আম ছিল সেই আমটাকে আমি এখন গ্রেট করছি। আমি এখানে দুটো আমের চাটনি বানাচ্ছি। আম গ্রেট করা হয়ে গেলে আমের পরিমাণ অনুযায়ী বেশ কিছুটা আদাকে ঠিক আম যেভাবে গ্রেট করেছি ঠিক একইভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে গ্রেটারে। সমস্ত কিছু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এই রেসিপিটার সব থেকে কঠিন কাজটা ডান। এরপর খুব ইজিলি চাটনিটা হয়ে যাবে। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে তাতে খুব কম পরিমাণ জল দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হোক, এই ফাঁকে আমি একটা চোবানি খেয়ে নিই। চোবানি হচ্ছে এই দেশের টক দইকে চোবানি বলা হয়। আর টক দইগুলো বিভিন্ন ফ্লেভারের হয়, এটা যেমন স্ট্রবেরি আর ব্যানানা ফ্লেভার। চোবানি খেতে খেতে দেখছি আমার জলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটাকে এরপর জলের সাথে ভালো করে মিশিয়ে একটা শিরা মতো তৈরি করে নেব। চিনির শিরাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আম। এরপর আমটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণ নুন দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর যখন চাটনিটা ঘন হয়ে আসবে তখন ফ্লেভারের জন্য এর মধ্যে মিশিয়ে দেব এলাচ গুঁড়ো আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। টক মিষ্টি স্বাদের চাটনির মধ্যে যাতে অল্প পরিমাণে ঝালের ভাব আসে সেই জন্য দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর সবার শেষে দিয়ে দেব চাটনির উপরে পাতিলেবুর রস, যেটা চাটনির স্বাদটাকে আরো দ্বিগুণ করে দেবে। এই রেসিপিটার বেস্ট পার্ট হলো যে এই রান্নাটা করতে কোনো রকম তেলের ব্যবহার করা হয় না। এরপর ওপর থেকে কয়েকটা কাজু ছড়িয়ে দিলেই কিন্তু আমার আজকে আমের চাটনি একদম রেডি। অন্যদিকে আমার চোবানি খাওয়াও হয়ে গেছে, আমার আমের চাটনিও রেডি। আজ এটুকুই, টাটা।